জ্ঞানবাণীর তৃতীয় পর্ব। মা কালীর জিহ্বা বের হওয়ার যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু আমরা বুঝতে পারি না। এর যে চেতনা, কত উচ্চ লেভেলের চেতনা, সেই চেতনাকে কিন্তু আমরা বুঝতে পারি না। যখন মহাকালী নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, কেবল বিধ্বংসী আচরণ করে চলেছেন, তখন মহাদেব তো তার চলার পথে শুয়ে পড়লেন। তখন তার উপর দিয়ে যাওয়ার সময় যখন তার গায়ে পাড়া দিলেন, তখন তার চেতনা ফিরে আসলো, জিহ্বাটা তার তখন বের হয়ে গেল। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি হচ্ছে একজন ব্যক্তির এমন একটা পর্যায় যেখানে তার চেতনার সর্বোচ্চ স্তরে সে পৌঁছে যায় হঠাৎ করে এক মুহূর্তেই। এবং সেই পরিস্থিতিকে আমরা সম্মান করি, কিন্তু কিছু মানুষ তার পূজা করে কিন্তু নিজের ভিতরে তাকে ধারণ করে না, তাকে সম্মান করে না। তারা বরং তাকে চিনি, মিষ্টি, সন্দেশ এইগুলো তার মুখে তুলে খাওয়ানোর চেষ্টা করে। আপনি একটু ভাবুন, যিনি চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন, তাকে কি চিনি, মিষ্টি, সন্দেশ এগুলো খাওয়ানোর মতো পর্যায়ে আবার টেনে নিয়ে আসা যায়? এবং যারা তাকে এইভাবে মূল্যায়ন করে, তারা কোন পর্যায়ের মানুষ, কতটা নিকৃষ্ট মানুষ তারা হতে পারে? মানুষ কোন স্তরে নেমে গেলে চেতনা সর্বোচ্চ স্তরে উঠে যাওয়ার অবস্থাকেও খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে যায়। তাকে যে নিজের ভিতরে ধারণ করতে হবে, সেই ব্যাপারটাই তো মানুষের ভিতরে আসে না। তারা আসে মিষ্টি খাওয়ানো নিয়ে। এই জায়গাটা অনেক গভীর, চেতনার অনেক গভীর স্তর। এটা যারা বোঝে না, তারা মূর্তির পূজা করার যোগ্যতা রাখে না। মূর্তি পূজা সবার জন্য না। আশীর্বাদ করার যোগ্যতা যার থাকে না, সেই কিন্তু টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে। ঠিক একইভাবে এই মহাকালীর যোগ্যতা, মহাকালীর যে চেতনা, তাকে নিজের ভিতরে ধারণ করার শক্তি, সামর্থ্য যাদের না থাকে, তারা তাকে প্রসাদ খাইয়ে, মিষ্টি খাইয়ে বিদায় দেয়, তার থেকে দূরত্ব বজায় রাখে। প্রতারণা করতে মস্তিষ্ক লাগে, ভালোবাসতে হৃদয় লাগে। যার হৃদয় আছে, সে কখনো কারো সাথে প্রতারণা করতে পারে না। সে নিজের সাথেই নিজে প্রতারিত হয়ে যায় তখন। কিন্তু যার মস্তিষ্ক আছে, যার বুদ্ধি আছে, সে কাউকে বিশ্বাস করে না। তার মস্তিষ্কের কারণেই সে কাউকে বিশ্বাস করে না। এবং প্রতারণা করার জন্য লাগে বুদ্ধি, এবং বুদ্ধি প্রয়োগ তখনই করা যায় যখন একটা মানুষের মস্তিষ্ক থাকে। এই জন্য বলেছি, প্রতারণা করতে মস্তিষ্ক লাগে, আর ভালোবাসতে হৃদয় লাগে। জ্ঞান নিজে থেকেই আসে। যা শিখতে হয় তা জ্ঞান নয়, মাধ্যম মাত্র। আমরা অনেক ধর্মগ্রন্থ পড়ি, অনেক বই পড়ি, কিন্তু সেগুলো কিন্তু জ্ঞান না। তা জ্ঞানকে জানান দেয় যে জ্ঞান আছে। অনেক জ্ঞানের কথাই তো আমরা শুনি, কোনো জ্ঞানই কিন্তু আমাদের নিজস্ব হয় না। কারণ কি? কারণ হচ্ছে
কষ্ট সহ্য করে এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে যদি আমরা না যাই, অভিজ্ঞতার মাধ্যমে যদি কোনো জ্ঞানকে অর্জন না করি, তাহলে সেই জ্ঞান কখনো নিজস্ব হয় না। এই জন্য যদি স্থির হয়ে বসা যায়, যদি নিশ্চিন্ত হওয়া যায়, তাহলে জ্ঞান ব্যক্তির ভিতরে নিজে থেকেই আসে। জ্ঞানকে অর্জন করা লাগে না, সামান্য চোখ কান খোলা রাখতে হয় শুধু, তাতেই হয়। গল্প পড়ে কখনো সত্যকে জানা যায় না। সত্যকে জানার জন্য সাধনা করতে হয়, ধ্যানস্থ হতে হয়। আপনি কোনো খবর পড়লেন, খবরে সত্যতা আছে কিনা তা তো আপনি জানেন না। আপনি কোনো গল্প পড়লেন, গল্পটা সত্যি কিনা আপনি জানেন না। আপনি ইতিহাস পড়লেন, ইতিহাস সত্য কিনা জানেন না। কিন্তু আপনি যদি সত্যকে জানতে চান, ঘটনার গভীরে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই সাধনা করতে হবে। আপনার যে দিব্য দৃষ্টি তৈরি হবে, তাতে সব কিছুই ধরা পড়বে। কারোর কাছে আপনার কিছুই জানার প্রয়োজন হবে না। মানুষ যখন ভালো এবং মন্দ এর মধ্যে পার্থক্য করতে পারে না, তখনই সে ঐশ্বরিক ক্ষমতা অর্জন করে, ঐশ্বরিক শক্তির সাথে তার মিলন হয়। মানুষ যতক্ষণ পর্যন্ত ভালো কোনটি মন্দ কোনটি এইটা পৃথক করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে মানুষ। যখন তার ভালো এবং মন্দ দুইটাকেই সমান মনে হয়, তখন সে ঐশ্বরিক শক্তি সম্পন্ন হয়ে যায়। কারণ সব কিছুই ঈশ্বরের সৃষ্টি, এবং ভালো মন্দ বলে আসলে কিছুই নেই। আমরা আমাদের সুবিধা অনুযায়ী কোনটা ভালো কোনটা মন্দ তা নিজেরাই নির্ধারণ করি মাত্র। গল্প পড়ে এই জন্য সত্যকে কখনোই জানা যায় না। সত্যকে জানার জন্য অবশ্যই সাধনা করতে হয়। জগতের প্রতি যার কোনো আকর্ষণ নেই, তার দেহ ত্যাগে পাপ হয় না। এই কারণে যোগ বলে দেহ ত্যাগের কথা শাস্ত্রে বলা আছে। এই জগতের প্রতি আকর্ষণের কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু জগতের প্রতি যখন আর কোনো আকর্ষণ বোধ কাজ করে না, তখন তার আর বেঁচে থাকার কোনো কারণ থাকে না। সে দেহ ত্যাগ করলে তাতে তার কোনো পাপ হয় না। অন্যের কাছ থেকে গুরুত্ব পেতে চাওয়া ব্যক্তি অহংকারী হয়। তারা কথা বলা শুরু করে আমি দিয়ে। যার কথা বলা, অন্যের সাথে কথা বলার সময় যে ব্যক্তি আমি শব্দটা বারবার ব্যবহার করে, তার কথা বলার মধ্যেই আমিত্বের লক্ষণ থাকে। অন্যের কাছ থেকে তারা যদি গুরুত্ব না পায়, তাহলে দূরত্ব তৈরি করতে থাকে। অন্যের কাছ থেকে সে গুরুত্ব পেলে তাদের কাছাকাছি যেতে থাকে, অর্থাৎ সেই ব্যক্তি অন্যের সমন্বয়ে গড়ে ওঠে। কেউ তাকে গুরুত্ব দিলে তার অবস্থান ব্যক্তির ভিতরে থাকে, কেউ তাকে গুরুত্ব না দিলে সেই ব্যক্তিটা থেকে সে পৃথক হয়ে যায়। এর থেকেই বোঝা যায় যে ব্যক্তি অন্যান্য ব্যক্তির সমন্বয়ে তৈরি, তার নিজস্বতা বলে কিছু নেই, তার কোনো স্বতন্ত্রতা নেই, এবং সে আমির যে অস্তিত্ব, আমির অস্তিত্বে সে ভুগতে থাকে। আমি বলে তার ভিতরে কিছু থাকে না। সে যাদের সাথে মেশে, যারা তাকে গুরুত্ব দেয়, তাদেরই সমন্বয়ে সে তৈরি। এই কারণে তার ভিতরে যে আমি, সেই আমিই অস্তিত্বহীনতায় ভোগে। তার কারণে সে সবসময় আমি আমি করতে থাকে। মানে সে যে আছে সেইটাই সে বারবার বোঝাতে চায়। অর্থাৎ যে ব্যক্তি বারবার আমি আমি বলতে থাকে, সে অস্তিত্ব সংকটে আছে। মহৎ মানুষ মৃত্যু যন্ত্রণা পায় না।
তাদের যন্ত্রণা আমরা অনুভব করি, আর তারা মারা যায় হাসি মুখে। মহৎ ব্যক্তি এমনভাবে জীবন বাঁচে, তারা যখন মৃত্যু যন্ত্রণা পায় তখন তাদের মৃত্যু যন্ত্রণা আমরাও ভোগ করি। তাদের কর্মের মাধ্যম দিয়ে তারা তাদের বিস্তৃতি করে ফেলে। তাদের এই বিস্তার আমাদের পর্যন্ত পৌঁছায়, আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়, যার কারণে তারা কষ্ট পেলে আমরাও কষ্ট পাই, তার কষ্ট ভাগ হয়ে যায়। এই কারণে মহতের যন্ত্রণা কম। প্রেমে পড়ো, ধর্ম নামক প্রথাকে ত্যাগ করো। ধর্ম কি তা জানার চেষ্টা করো। কোনো বই পড়ে নয়, চোখ বন্ধ করে অনুভব ও জীবনবোধকে বৃদ্ধি করে। অবশেষে তুমি জানতে পারবে ধর্মকে ত্যাগ করাই হলো সর্বশেষ ধর্ম। অর্থাৎ ধর্মের যেখানে শেষ সেখানে সব কিছুই এক। এই বোধ যে জাগ্রত করতে পারে সেই বাস্তবে ধর্মকে ধারণ করে, তখন আর ধর্মকেই আর প্রয়োজন হয় না। যে ধর্ম পৃথক করতে শেখায়, যে ধর্ম বাছ বিচার করতে শেখায়, যে ধর্ম বিচ্ছিন্ন করতে শেখায়, তা মানুষকে সর্বশেষে নিরাশার দিকে নিয়ে যায়, হতাশার দিকে নিয়ে যায়। তার কোনো পরিণতি নেই, সে কেবল ছুটিয়ে নিয়ে চলে। এই জন্য ধর্মকে ত্যাগ করাই হলো সর্বশেষ ধর্ম। দুঃখ হৃদয় পর্যন্ত পৌঁছায়। আমরা যখন দুঃখ পাই তখন তা আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য বলে দুঃখের মতো পরশ পাথর আর নেই। এই দুঃখ পেলে হৃদয় যে আসে, হৃদয়ের যে বিস্তৃতি সেটা ঘটে, এবং দুঃখ পেলে মানুষের হৃদয় অনেক বেশি প্রসারিত হয় এবং সেখানে অনেক জায়গা তৈরি হয়। আমরা যদি সর্বদাই সুখ শান্তি ভোগ করি তাহলে আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা সেটা রুদ্ধ হয়ে যায়। এই জন্য দুঃখকে অনুভব করা খুব দরকার। হৃদয় পর্যন্ত পৌঁছানোর রাস্তা একমাত্র দুঃখের মাধ্যমেই জানা যায়। বুদ্ধিমানের ভিতরে ভক্তি থাকে না, ভক্তি থাকে বোকার মধ্যে। তাই তো বোকা লোকের আর্ত হৃদয়ের বাক্যবান অমোঘ হয়। বোকা লোক অনেক বেশি ভক্তিমান, সহজ সরল, তারা বুদ্ধিমান নয়। এ কারণে বুদ্ধিমানের সাথে তাদের পার্থক্য এখানেই যে তারা ঐশ্বরিক শক্তির সাথে অতি সহজেই দেখা করতে পারে, যেখানে বুদ্ধিমান ব্যক্তি অনেক পিছিয়ে থাকে। কারণ বুদ্ধিমান কাউকে বিশ্বাস করে না, আর ভক্তিমান সবাইকেই বিশ্বাস করে। তোমার কষ্টে যত মানুষ কষ্ট পাবে তোমার যন্ত্রণা ততই কমে আসবে। এই জন্য নিজের কর্মকে এমনভাবে প্রসারিত করা উচিত যাতে মানুষ তাকে অনুভব করতে পারে, তার কর্মকে অনুভব করতে পারে, তার কষ্টকে অনুভব করতে পারে, তাকে অনুভব করতে পারে। মানুষ চায় বিস্তার করতে, বংশ বিস্তারই হোক বা তার চেতনার বিস্তারই হোক। যখন তার চেতনার বিস্তার হয় তখনই তার সঠিক বিস্তার হয়, তখনই সে সুখী হয় এবং শান্তি পায়। এই জন্য মানুষ যদি তার চেতনাকে বিস্তার করতে পারে এবং তার চেতনাকে অন্যরা বুঝতে পারে তাহলে তার যন্ত্রণা লঘু হয়ে যায়। এভাবেই তার যন্ত্রণা কমে আসে। মানুষ যদি তোমার সব কথার মধ্যে হাসির জায়গাটাকেই বেশি গুরুত্ব দেয়
তাহলে তুমি তাদের কাছে হাসির পাত্র। মানুষ তো অনেক কথাই বলে, সেই কথার ভিতরে কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা একটু ভেবে দেখো। যদি তোমার কথার মধ্যে হাসির জায়গাটাকেই মানুষ বেছে নেয়, তাহলে তুমি তাদের কাছে নিতান্তই হাসির পাত্র। তোমার যে কোনো বিপদে আমাকে পাশে পাবে বলার চেয়ে তুমি যেন বিপদেই না পড়ো, এই কথাই কি বলা উত্তম নয়? আমাকে বিপদে ফেলে আমার পাশে এসে সে দাঁড়াবে, এমন আশীর্বাদ, এমন মনোবাঞ্ছার কি প্রয়োজন? আমার যাতে বিপদই না আসে, তার জন্য উপস্থিতি না হওয়া লাগে, এমন কি চাওয়া যেত না? মানুষ নিজেকে বড় করতে চায়, উপকার করে বড় হতে চায়। তার কারণে আমার যে কোনো বিপদে সে থাকবে, সে সহায়তা করবে, এমনটাই সে মনে করে। কিন্তু সে এটা বোঝে না যে বিপদটাই যদি না আসে, তাহলেই তো সেটা ভালো হতো তার জন্য। কিন্তু এতটা উন্নতি কামনা, এতটা কল্যাণ কামনা তার মাথায় আসে না। আপনি সিগারেট খান না, বরং সিগারেটই আপনাকে খায়। আপনি কি চাইলেই একটা সিগারেটকে ছেড়ে দিতে পারেন? যখনই মন চাই সিগারেট একটা খাবো, তখন খাওয়াই লাগে। তার মানে আমি কি সিগারেট খাচ্ছি নাকি সিগারেট আমাকে খাচ্ছে? প্রশ্ন কিন্তু রয়েই যায়। নাটকের চেয়ে বেশি নাটকীয় যার জীবন, তার আর নাটক দেখার দরকার হয় না। অপ্রয়োজনে উৎপন্ন শব্দ অন্যের কাছে তোমাকে অপ্রয়োজনীয় করে তোলে। শব্দ করে চেয়ার টানলে কি তাতে তোমার মান কিঞ্চিত বাড়বে? মানুষ অপ্রয়োজনে অনেক শব্দ করে। সে যখন হেঁটে যায় সে শব্দ করে, সে যখন চুপ থাকে সে কথা বলে, সে হয় মনে মনে কথা বলে, না হলে কোনো ব্যক্তিকে পেলে তার সাথে কথা বলে। সে অপ্রয়োজনে শব্দ উৎপন্ন করে। এই অপ্রয়োজনে শব্দ উৎপন্ন করলে ব্যক্তির মান মর্যাদা বাড়ে না, বরং আরও সে অপ্রয়োজনীয় হয়ে ওঠে। একটা চেয়ার আমি টেনে যখন নিই তখন যে শব্দটা হয়, সেই শব্দ অন্যদের জন্য অপ্রয়োজনীয়, ডিস্টারবেন্স। ঠিক একইভাবে তোমার উপস্থিতি ঠিক আছে, কিন্তু উপস্থিতি যদি শব্দ উৎপন্নের কারণ হয়, তবে তুমি কতটা অপ্রয়োজনীয় হতে পারো ওই চেয়ারের মতো, একটু ভেবে দেখো। তুমি উপস্থিত থাকো, কিন্তু অপ্রয়োজনে শব্দ করো না। অপ্রয়োজনে যে শব্দ করে সে অপ্রয়োজনীয়ই হয়ে ওঠে। তুমি যা করো তুমি তাই, যা করা হয়ে গেছে তা পরিচয়। বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেয়ে বের হওয়া বেশি কষ্টের। যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, চাকরি পেতে কষ্ট হচ্ছিল, তখন মনে হতো যে বিশ্ববিদ্যালয়ে ঢোকা তো কষ্টসাধ্য ব্যাপার ছিল, কিন্তু চাকরি নিয়ে বের না হতে পারলে তো মান সম্মান থাকে না। বের হওয়া দেখি আরো অনেক বেশি কষ্টের। আজকাল শ্রোতা পাওয়াও কঠিন। আমার মনের কথা কে শুনবে? আপনার মনের কথাই বা কে শুনবে? কার মনের কথা কে শুনবে? শ্রোতা পাওয়া তো আসলেই কঠিন। বন্ধুত্বের সম্পর্কে অপমান বলে কিছু থাকে না। কারোর সাথে কারোর বন্ধুত্ব থাকলে সেখানে একজন আর একজনকে নানা রকম কথা বলে, কিন্তু অপমানের সুযোগ থাকে না। কারণ বন্ধু শব্দটাই হচ্ছে
সমার্থক, আমার নিজেরই সমার্থক, অর্থাৎ আমি আর আমার বন্ধু পৃথক নই, দুটি দেহ একটি আত্মা। এই জন্য নিজেকে নিজে অপমান করা যায় না, নিজেকে নিজে অপমান করে দূরে থাকা যায় না, নিজের সাথে নিজের আড়ি করা যায় না। ঠিক একইভাবে বন্ধুত্বের সম্পর্কে অপমান বলে কিছু থাকে না। তোমার প্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তোমার নিখুঁত বিবরণ। তুমি যে গানগুলো শোনো, সেই গানগুলোর কথাগুলো একটু শুনে দেখো। ওই কথাগুলো তোমার জীবনের কাহিনীই বলছে, এই জন্যই সেটা তোমার ভালো লাগে। যদি তোমার কোনো গান ভালো লাগে, তবে সেই গানের কথাগুলো ভালো করে শুনবে, শুনে সিদ্ধান্ত নেবে যেমন জীবন তুমি চাও কি না। যদি না চাও, তাহলে সেই গানকে অবশ্যই পরিত্যাগ করবে। আর যেমন জীবন তুমি কামনা করো, তেমন গানই নিয়মিত শুনবে। তারই ভাইব্রেশন থেকে তোমার জীবন নতুন পথ তৈরি করে দিবে। কারো প্রিয় গান শুনেই কিন্তু তার নিখুঁত বিবরণ জেনে ফেলা যায়। অবশ্যই কথাটি মনে রেখো। ধীরে ধীরে আমরা জ্ঞানবাণীর শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। পরবর্তীতে আপনারা আবারও নতুন ভিডিও পাবেন এবং সেই ভিডিওতেও এরকমভাবেই জ্ঞানবাণী থাকবে। এই জ্ঞানবাণীর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে চিন্তাশীলতা তৈরি করা, আপনাকে চিন্তাশীল তৈরি করা, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন তৈরি করা, এবং আপনার যে থট প্রসেস আছে, আপনার যে চিন্তা শক্তি আছে, সেই চিন্তন দক্ষতাকে আরও বেশি উন্নত স্তরে নিয়ে যাওয়া। কারণ জীবনের যে অনুভবের উচ্চ স্তর, সেই উচ্চ স্তরে যদি পৌঁছানো না যায়, তাহলে মানুষ হিসেবে জন্মানোই বৃথা। এই জন্য এই অনুভব শক্তিটা খুব দরকার। মানুষ কেন বিখ্যাত? মানুষ কেন শ্রেষ্ঠ? কারণ মানুষের ভিতরে রয়েছে নিজের আধ্যাত্মিক শক্তির বিকাশ করার ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর ভিতরে নেই। এই জন্য এই আধ্যাত্মিক শক্তিকে বিকাশ করতে থাকুন এবং জীবনের পথে এগিয়ে চলুন, আত্মার কল্যাণ করুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।